হ্যালো এভরিওয়ান, আবার আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালটা শুরু হয়েছিল আমার ঠাকুরের পুজো দিয়ে। তো আমি কি এমন করেছি যেটা আমি সারা জীবন আমাকে করে যেতে হবে, তো ওটাই আমি শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা কিসের ভিডিও হতে চলেছে। তো তোমরা অবশ্যই দেখো আর বলো যে কি পুজো এটা। আমি জানতাম না। যেহেতু আমরা বাঙালি, তো আমাদের বাংলার মধ্যে এই পুজোর নিয়মটা নেই, তাও আমি আর আমার বোন ধরে নিয়েছিলাম। তো ওটাই এখন সারা জীবন আমাদেরকে করে যেতে হবে। আর অবশ্য ভালোও লাগে এটা। যেহেতু স্বামীর জন্য বট সাবিত্রী বলে এই পুজোটাকে, তো বট সাবিত্রী পুজো স্বামীর মঙ্গলের জন্য করে থাকে প্রত্যেকটা নারীর। মানে বেশিরভাগ মহিলা যারা তোমার নন বেঙ্গলি, ওরা করে থাকে এই পুজোটা। তো আমরাও করেছিলাম, তো এটা করলে আর ছাড়া যায় না। তো তার জন্য আমাদেরকে প্রত্যেক বছরে আমরা ওই বটের গাছের কাছে গিয়ে পুজো দিয়ে থাকি। তো ভালোও লাগে। আর আমি তো পুরো 2 দিন উপবাস ছিলাম, কারণ আমার তার আগের দিন অমাবস্যা ছিল, ফলহারি অমাবস্যা, ওটার উপবাস ছিলাম। তারপরের দিন আবার এই বট সাবিত্রী ছিল, তো ওটাও করলাম। তো সব কিছু এই যে দেখছো আমাদের সাথে যে দিদিটা ছিল, ও মেন আসল নিয়মগুলো ও আমাদেরকে বলে দিচ্ছিল। তো প্রত্যেকবারে আমাদের সাথে যায় কেউ না কেউ, তো আমরা ওদের নিয়মেই করি। আমরা ঠিকমতো এতটা জানি না, তাও আমরা ঠাকুরের কাছে ওইভাবেই বলে নিই যে ভুল ক্ষমা মাপ করে দেওয়ার জন্য। তো ভালোই লাগলো। তারপরে আমরা পুজো টুজো দিয়ে বাড়ি চলে আসলাম। আর সবথেকে বড় কথা হলো এটা জলও খাওয়া যায় না, খুব কঠিন এই ব্রতটা। আর আমরা সারাদিন জল না খেয়েছিলাম। এখানে দেখো হাজব্যান্ড থেকে পুজোও করে নিতে হয়। পুজো করে তারপরে তোমাদের মানে বটের মতো আয়ু হওয়ার জন্যই, এই স্বামীর জন্য এটা রাখা হয়। কারণ বট গাছের অনেক আয়ু, দীর্ঘায়ুর জন্য স্বামীর ওই কামনা করেই আমরা স্ত্রীরা এটা করে থাকি। তো তারপরে যতক্ষণ হাজব্যান্ড তোমার খাইয়ে দিবে, জল খাইয়ে দিয়ে উপোসটা ভাঙতে হয়। তো প্রত্যেকবারে তো আমার হাজব্যান্ড থাকে না, তো ও তো বাইরে যায়, তখন আমি ফটোর সামনেই করে নিই। তো তারপরে দেখো কিছু পুজো টুজো করার পরে আমরা সাবু ফল টল খেয়েছিলাম। আর যেহেতু আমি একদম নির্জলা উপবাস থাকতে পারি না, কারণ আমার খুব ফল খেলে গ্যাস হয়। তো তার কারণে আমি আমার বোন দুজনেই আমরা কী করি, রুটি সবজি এগুলো করে খেয়ে নিই। কারণ পুরো নির্জলা উপবাস হয় না, থাকা সম্ভবই না। তারপর আমার বোন ঠাকুরঘর পরিষ্কার করে নিচ্ছিল, ওই ফাঁকে আমি চলে গেলাম একটু ছাদে। আর ওদের ছাদে এত রকমের ফুল, খুবই ভালো লাগে ওদের ছাদে। মানে মোটামুটি 7-8 রকমের ফুল, জবা সব মিলিয়ে অনেক অনেক রকমের ফুল। তো আমি ওই ফাঁকে গিয়ে সব কিছু দেখছিলাম, একটু ভিডিও করছিলাম। আর দেখো তোমরাই নিজেরাই দেখো কত রকমের ফুল। আর সত্যি কথা বলতে মানে আমার অসুবিধা হয় না, আমার বোন পাশেই থাকে, ও সব কিছু ম্যানেজ করে নেয়। আর এই যে ওর মেয়ে, ছোট মেয়ে, ও খেলছিল ওখানে। আর দেখো তো তোমরা এই ফলটা কেউ চিনতে পারো কি না। আমার বাপের বাড়ির ওখানে অনেক হয় এই ফলগুলো, এদিকে আর দেখি না। আর তখনই একটা চোখে পড়লো পাশের বাড়ির ছাদের মধ্যে, দেখো কত বড় মৌচাক। তো তারপরে আমি উপর থেকে ঘুরে টুরে এসে আমার বোন লুচি করলো, আর আমি সবজিটা বানালাম। 2 বোন মিলে আমরা দেখো ভাজছিলাম। শরীরটা খুবই টায়ার্ড ছিল, তার জন্য কারণ করলাম করে টরে তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার ভিডিও নিতে ভুলে গেছি। তো তারপর দেখো সব শেষে আমরা মেহেন্দি পড়তে বসে গেছিলাম, কারণ মেহেন্দি পড়াটা একটা নিয়ম থাকে। তো আমি আগের দিন পড়তে পারিনি, তো ওই দিন ও আমাকে পরিয়ে দিচ্ছিলো, আমার ওখানে পাশের বাড়ির একটা মেয়ে। তো তারপরে একটু তো শর্ট তো নিতেই হবে, একটু নকশা করে আমরা শর্ট নিচ্ছিলাম। তো এইভাবে দিনটা খুবই ভালো কাটলো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা।